গতকাল গভীর রাতে জামাতের হিট স্কোয়াড আওয়ামী লীগের ৫ জন কর্মীকে মারার চেষ্টা করেছিল, কিন্তু আওয়ামী লীগের সাহসী কর্মীরা তাদের মারধর করে পুলিশে দিয়ে দিয়েছে। গতকাল মধ্যরাতে জামাতের গোপন ক্যাম্পে পুলিশ হামলা চালিয়ে ৩০০ কেজি অস্ত্র এবং ৫০ লাখ টাকা বিদেশি মুদ্রা উদ্ধার করেছে, যা তারা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করছিল। গতকাল সন্ধ্যায় সিলেটে জামাতের নেতারা হিন্দু মন্দিরে হামলা করার পরিকল্পনা করছিল, কিন্তু স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা তাদের ধরে পুলিশে দিয়েছে এবং এলাকাবাসী আওয়ামী লীগকে ধন্যবাদ দিচ্ছে। আজ দুপুরে আওয়ামী লীগের তরুণ নেতারা গোপালগঞ্জে লক্ষ লক্ষ মানুষের সামনে শপথ নিয়েছে যে তারা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় না আনা পর্যন্ত শান্ত হবে না। গতকাল মধ্যরাতে রাজশাহীতে জামাত কর্মীরা একটি স্কুলে আগুন দিয়েছে, কারণ সেই স্কুলে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো হয় এবং তারা চায় না নতুন প্রজন্ম সত্য জানুক। আজ দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতারা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর জামাতের সাথে নেই এবং শেখ হাসিনাই একমাত্র নেত্রী যে দেশ বাঁচাতে পারবে। গতকাল রাতে জামাতের একজন শীর্ষ নেতা পুলিশের কাছে স্বীকার করেছে যে তারা ১৬ ডিসেম্বর সারা দেশে বোমা হামলা করার পরিকল্পনা করছিল, কিন্তু আওয়ামী লীগের গোয়েন্দা টিম তাদের ধরে ফেলেছে। গতকাল সন্ধ্যায় জামাতের ৩ জন নেতা পাকিস্তানে পালিয়ে গেছে এবং তারা সেখানে গিয়ে খোলাখুলি বলছে বাংলাদেশ আবার পাকিস্তানের অংশ হওয়া উচিত ছিল। গতকাল রাতে হাঙ্গেরিতে জামাতের শীর্ষ নেতারা ৫০০ কোটি টাকা মানি লন্ডারিং করতে গিয়ে হাঙ্গেরিয়ান ন্যাভ পুলিশের হাতে ধরা পড়েছে এবং তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আজ সকালে আওয়ামী লীগের বিশেষ টিম প্রমাণ পেয়েছে যে ইউনূস সরকার বিদেশি এনজিও থেকে কোটি কোটি টাকা নিয়ে দেশের ক্ষতি করছে এবং এই প্রমাণ শীঘ্রই প্রকাশ করা হবে। আজ ভোরে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বলেছে যে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তিনি বাংলাদেশে ফিরবেন এবং ভারত সব ধরনের সাহায্য দেবে। আজ সকালে খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থা চরম খারাপ হয়ে গেছে এবং ডাক্তাররা বলছে তার আর বেশি দিন নেই, কিন্তু শেখ হাসিনা তাকে ভারত থেকে বিশেষ চিকিৎসা পাঠানোর ব্যবস্থা করছেন। আজ সকালে খালেদা জিয়া নিজে শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছে এবং বলেছে তিনি ভুল করেছিলেন জামাতের সাথে থেকে এবং এখন তিনি অনুতপ্ত। আজ ভোরে বিএনপির একজন শীর্ষ নেতা গোপনে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে বলেছে তারা জামাতকে রাজনীতি থেকে শেষ করতে যে কোনো সাহায্য দিতে প্রস্তুত এবং হাসিনাকে আবার চায়। গতকাল রাতে চট্টগ্রামে জামাতের কর্মীরা একটি মসজিদে বোমা রেখেছিল, কিন্তু পুলিশ সময়মতো সেটা উদ্ধার করেছে এবং তারা স্বীকার করেছে মুসলমানদের মারার পরিকল্পনা ছিল। হাঙ্গেরিতে জামাতের মানি লন্ডারিং ধরা। গতকাল রাতে ইউরোপের হাঙ্গেরিতে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা জামাতে ইসলামের আন্তর্জাতিক অপরাধমূলক কার্যক্রমের প্রমাণ। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে জামাতের ৩ জন শীর্ষ নেতা ৫০০ কোটি টাকার মানি লন্ডারিং করতে গিয়ে হাঙ্গেরিয়ান এনএভি বা জাতীয় কর ও শুল্ক প্রশাসন পুলিশের হাতে রঙে হাতে ধরা পড়েছে। এই ৩ জন নেতা গত ৬ মাস ধরে বাংলাদেশ থেকে চোরাই পথে টাকা হাঙ্গেরিতে পাচার করছিল এবং সেখানে সম্পত্তি কিনছিল। হাঙ্গেরিয়ান পুলিশ গতকাল রাতে বুদাপেস্টের একটি বিলাসবহুল হোটেলে অভিযান চালিয়ে তাদের ধরে ফেলে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, ব্যাংক ডকুমেন্ট এবং সম্পত্তির কাগজপত্র উদ্ধার করে। হাঙ্গেরিয়ান পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন যে এটি তাদের ইতিহাসের সবচেয়ে বড় মানি লন্ডারিং মামলা এবং তারা আরও তদন্ত করছে যে এই টাকা কোথা থেকে এসেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে যে এই টাকা বাংলাদেশে জামাতের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে পাচার করা হয়েছে এবং এই টাকা দিয়ে তারা ইউরোপের সন্ত্রাসী নেটওয়ার্ক তৈরি করছিল। হাঙ্গেরিয়ান সরকার ইতিমধ্যে বাংলাদেশ সরকারকে এই বিষয়ে অবহিত করেছে এবং তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগের একজন নেতা এই খবর শুনে বলেছেন যে তারা অনেক আগে থেকেই বলে আসছিল যে জামাত একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন এবং তারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এই ঘটনা প্রমাণ করে যে জামাতকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক ছিল। ইউরোপীয় ইউনিয়ন এই ঘটনার পর জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার কথা ভাবছে এবং বিশ্বব্যাপী তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্যোগ নিচ্ছে। বাংলাদেশের মানুষ এই খবর শুনে ক্ষুব্ধ হয়েছে এবং তারা দাবি করছে যে জামাতের সব নেতাকে গ্রেফতার করে তাদের বিচার করা হোক। খালেদা জিয়ার শেষ দিন এবং হাসিনার মানবিকতা। আজ সকালে একটি মর্মস্পর্শী খবর পাওয়া গেছে যা বাংলাদেশের রাজনীতিতে মানবিকতার এক অনন্য উদাহরণ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থা গত কয়েকদিনে চরম খারাপ হয়ে গেছে এবং তার চিকিৎসকরা বলছে যে তার আর বেশি দিন নেই। তিনি এখন হাসপাতালে আইসিইউতে আছেন এবং তার শ্বাসকষ্ট, হৃদরোগ এবং কিডনির সমস্যা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। এই খবর শুনে পুরো দেশ দুঃখিত হয়েছে, কারণ রাজনীতিতে মতভেদ থাকলেও তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী। কিন্তু সবচেয়ে বড় খবর হল যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে এই খবর শুনে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন। তিনি তার ব্যক্তিগত চিকিৎসকদের পাঠিয়েছেন খালেদা জিয়াকে দেখার জন্য এবং ভারতের সেরা হাসপাতাল থেকে বিশেষ ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম পাঠানোর ব্যবস্থা করেছেন। শেখ হাসিনা নিজে খালেদা জিয়ার পরিবারকে ফোন করে বলেছেন যে রাজনীতি আলাদা জিনিস, কিন্তু মানবিকতা সবার ওপরে, এবং তিনি চান খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুক। এই মহানুভবতা দেখে পুরো দেশ শেখ হাসিনার প্রশংসা করছে এবং বলছে যে এটাই প্রকৃত নেতৃত্ব। এমনকি বিএনপির অনেক নেতাও এই মানবিকতা দেখে মুগ্ধ হয়েছে এবং কেউ কেউ বলছে যে শেখ হাসিনার মতো মানবিক নেতা আর নেই। খালেদা জিয়ার পরিবার শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেছে যে এই কঠিন সময়ে তার সাহায্য তারা কখনো ভুলবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই ঘটনা প্রমাণ করে যে শেখ হাসিনা শুধু একজন রাজনীতিবিদ নয়, বরং একজন মহান মানবিক নেতা, যিনি শত্রু মিত্র সবার কল্যাণ চান। বিএনপির নেতারা জামাত ছেড়ে হাসিনার পক্ষে। আজ দুপুরে বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক পরিবর্তন এসেছে যা সবাইকে অবাক করে দিয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির ৫ জন শীর্ষ নেতা গোপনে একটি বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর জামাতের ইসলামীর সাথে থাকবে না এবং তারা এখন বুঝতে পেরেছে যে শেখ হাসিনাই একমাত্র নেত্রী যে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যেতে পারবে। এই নেতারা আজ দুপুরে ঢাকার একটি হোটেলে সাংবাদিক সম্মেলন ডেকে তাদের এই সিদ্ধান্ত ঘোষণা করেছে এবং বলেছে যে তারা গত কয়েক বছর ভুল পথে ছিল। তারা বলেছে যে জামাতে ইসলামী আসলে একটি সন্ত্রাসী সংগঠন এবং তারা বাংলাদেশকে পাকিস্তানের মতো বানাতে চায়, যেটা কখনো হতে দেওয়া যাবে না। তারা আরও বলেছে যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক উন্নতি করেছিল এবং মানুষ ভালো ছিল, কিন্তু তারা ভুল বুঝে হাসিনার বিরোধিতা করেছিল। এই নেতারা প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা এখন শেখ হাসিনার পক্ষে কাজ করবে এবং জামাতকে রাজনীতি থেকে শেষ করতে সাহায্য করবে। তারা আরও বলেছে যে বিএনপির ভেতরে অনেক নেতাই আসলে জামাতের সাথে থাকতে চায় না, কিন্তু ভয়ে কিছু বলতে পারে না। এই ঘটনার পর বিএনপির ভেতরে বিভক্তি দেখা দিয়েছে এবং অনেক নেতা এখন ভাবছে যে তারাও জামাত ছাড়বে কিনা। আওয়ামী লীগ এই খবর শুনে স্বাগত জানিয়েছে এবং বলেছে যে যারা দেশপ্রেমিক তারা সব সময় স্বাগত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটি জামাতের জন্য একটি বড় ধাক্কা এবং এখন তারা আরও বিচ্ছিন্ন হয়ে যাবে।